আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যাকেশনে দেশে আসার পরে দেখি আমার পাশের জেলাতেই ফরচুনেটলি বাণিজ্য মেলা হচ্ছে। তো সেইখানেই গেলাম একটু ঘুরতে। টিকিট কাউন্টার থেকে টিকিট কিনলাম, একটা টিকিট 20 টাকা করে। টিকিট ছাড়া ঢুকতেই দেবে না, নকল টিকিটও চলবে না, এভাবে বলতেছিল। তো এই টিকিটগুলো আসলে শুধুমাত্র এন্ট্রি টিকিট না, এই টিকিটগুলো এক ধরনের লটারি। ভিতরে একটা বক্স আছে, বক্সের মধ্যে টিকিটগুলা ছিঁড়ে সেখানে নাম লিখে ফেলে দিলে মেলার পরে আর কি সেই নাম্বারে কল করা হয়, মানে যে লটারিতে যেতে আর কি। তো এই হচ্ছে ভিতরে ঢোকার পরের অবস্থা। এখানে টেবিলে সবাই কলম দিয়ে নাম লিখতেছিল ওই টিকিটগুলোর উপরে। তো নাম ধাম লিখে পরে চলে গেলাম মেলার ভিতরে। অনেক ধরনের স্টল বসছে, এরকম স্টল আর কি নীলফামারীর এই বাণিজ্য মেলাগুলোতে কখনো আগে দেখা যায়নি। আমি যখন ছিলাম তখন আর কি ছিল না, মাঝখানে কি হয়েছে জানি না। তো এই হচ্ছে নাগরদোলা, এই টাইপের অনেক ধরনের রাইডস ছিল। এই হচ্ছে সেই বিখ্যাত রোলিং আইসক্রিম, নীলফামারীতে এই প্রথম এরকম এটাও আসছে, দেখে খুব ভালো লাগলো। 50 টাকা করে এক কাপ। তো ভালো, আমাকে ঘুরে দেখি মেলাটা, এরপরে হচ্ছে আইসক্রিমটা খাবো। তো এইখানে চড়ার খুব ইচ্ছা করলো, অনেকদিন চড়ি না, তো এটাও চড়বো। বাট তার আগে ফুল মেলাটা একবার ঘুরে দেখতে চাচ্ছিলাম। অনেক বড় লাইন লাগছে এখানে। তো এই যে রিং লাইট, মানুষের আসলে বিজনেস করার কত টাকা ইনকাম, বুদ্ধি থাকলে অনেকভাবে টাকা ইনকাম করা যায় আসলে। এই হচ্ছে সেই বিখ্যাত স্মোক বিস্কুট। এই এক কাপের মধ্যে সম্ভবত 6টা কি 7টা করে চিপস থাকে, পপার্স মিষ্টি চিপসগুলা। এর মধ্যেই সেই লিকুইড নাইট্রোজেন দিয়ে দেয়, আর এটার দাম বিক্রি করে 50 টাকায়। মানে ভাই অস্থির বিজনেস। আমিও ভাবলাম যে আমি এরকম একটা বিজনেস শুরু করি। আমরা 50 টাকার একটা নিয়ে নিলাম, তো দেখি খায় কেমন লাগে। সেই পপার্স, আর নাক দিয়ে মুখ দিয়ে সমানে ধোঁয়া বেরোচ্ছে, সিগারেটের ধোঁয়ার মতো। তেমন কোনো স্পেশাল কোনো টেস্ট নাই, জাস্ট ওই মিষ্টি পপার্সের টেস্টটাই পাবেন, একটু ঠান্ডা। এটা হচ্ছে ডার্টস, আপনি সেম রোতে যে কটা বেলুন ফাটাতে পারবেন, নাম্বার অনুযায়ী গিফট দেওয়া হয়। আমি এটা ভালো লাগলো না, নট ইন্টারেস্টেড, চলে গেলাম। আর এই নৌকাটা আমার খুব ভয় লাগে, আমি উঠলেই আমার বমি লাগা শুরু হয়ে যায়। আর এই রাইডটা চড়ার আমার খুব ইচ্ছা, বাট এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। পরেই দেখতে পাচ্ছেন মেলার মধ্যে আসলে কত ভিড়, কত মানুষ আসছে মেলার মধ্যে বিভিন্ন জায়গা থেকে। এটা হচ্ছে ভূতের বাড়ি, আর ঠিক এটার পাশেই হচ্ছে সার্কাস। এটা আর কি বাইক দিয়ে রাইড করে দেখানো হয়, গোল গোল করে ঘুরতে থাকে, যেটা আর কি জানি না এটার নাম কি, স্টান্ট সাম কাইন্ড অফ। সো এই হচ্ছে সার্কাস। এখানে আবার বিশেষ আকর্ষণ মডেল পাখি, এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি, মানুষজনকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তো বাইরে থেকেই একটা হাতি দেখতে পাইলাম, বাইরে থেকে তাই ভিডিও করে নিলাম, হাতি দেখে নিলাম। ভিতরে আর যাওয়ার প্রয়োজন পড়লো না, আসলে ভিতরে যাওয়ার মতন সময় ছিল না, আর ইচ্ছাও করতেছিল না, তাই যাইনি। তো এই ভূতের বাড়ির সামনে বাঙালিরা ছবিও তোলা শুরু করে দিল, এটা মানে কি বল। তো এই হচ্ছে ড্রাগন ট্রেন, আমি জানি না এই রাইডের নাম কি, আগে কখনো দেখি না এরকম কিছু। ট্রেন দেখছি, বাট এইটা সুন্দর করছে, এটার ডিজাইন, এটা থিমটা সুন্দর করছে। তো ফাইনালি ডিসিশন নিলাম যে এবার নাগরদোলা চড়বো, নাগরদোলা চড়তেই হবে। অনেক লম্বা লাইন লাগছে, এই লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আস্তে 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 সামনে আগিতে থাকলাম। প্রায় মনে হয় 20-30 মিনিট মতো এখানে দাঁড়ায় থাকা লাগছে, অনেকক্ষণ কাদার মধ্যে। তো ফাইনালি আমরা আর কি চড়ার সুযোগ পাইলাম, আমরা উঠে পড়লাম এই রাইডটাতে। আমার একটু একটু ভয় ভয় লাগা শুরু হয়ে গেছিলো,
কারণ এটা খুব দুলতেছিল। উপর থেকে ভিউটা মোটামুটি সুন্দরই, ভালোই লাগতেছিল দেখতে, পুরো মেলাটাই দেখা যাচ্ছিল। তো যতটা জোরে ঘুরে আমি ভাবছিলাম ততটা জোরে ঘোরাই নাই, মোটামুটি স্লোই ছিল, তাও খারাপ লাগেনি। রাইড কয়েকটা চক্কর মারার পরেই থেমে যায়, আর আমরাও তারপরে নেমে পড়ি বাকি জিনিসগুলো দেখতে মেলার। আর এই জুয়েলারিস, কসমেটিক্স, চশমা, এই সব জিনিস তো মেলাতে খুব কমনই, অনেকে এগুলোর জন্যই আসে। বিশেষ করে মেয়েদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা, অনেক কম দামে জামা কাপড়, কসমেটিক্স, জুয়েলারিস পাওয়া যায় এখানে। আমি ভাবছিলাম একটা চপার কিনবো, বাট একটা দোকানেও ভালো চপার পাইনি, বড় চপার পাইনি, জানি না কেন। এরপর সেই রোলার আইসক্রিম খাইতে এসে দেখি সেই মামার বরফ গুলে গেছে, তো তিনি আবার বরফগুলা এই রোলারে ঢুকায় সেটাকে আবার অ্যাসেম্বল করলো। তো এটা দেখার জন্যই আশেপাশে মোটামুটি অনেক ভিড় জমে গেছিলো। তো আইসক্রিমওয়ালা মামা প্রথমেই একটা ঘন ফুল ক্রিম মিল্কের লেয়ার দিয়ে দিল, এরপর দিল আমের টুকরা, এক ফালি কলা দিল, এরপর আরও এক লেয়ার ফুল ক্রিম মিল্ক, অরেঞ্জ জুস, এরপর ড্রাগন ফ্রুটস ঘষার সাথে সাথে একটা অন্যরকম পার্পল কালার দেখা গেল, খুব জোস লাগতেছিল দেখতে। তো আইসক্রিমওয়ালা মামা পুরোটাই সেখানে ঘষলো। আপনারা ভিড় দেখতে পাচ্ছেন, আসলে কত ভিড় জমে গেছে এই কাহিনী দেখার জন্য। সো ফাইনালি সেখান থেকে আইসক্রিম কালেক্ট করা শুরু হইলো। তো ফাইনালি পেয়ে গেলাম সেই আইসক্রিম। আমার ভয়েস শুনতেই পাচ্ছেন, বুঝতেই পারতেছেন যে আমার খুব ঠান্ডা লাগছে, তবুও আইসক্রিম খাওয়ার লোভ সামলাতে পারলাম না। তো আজকের ব্লগে এই পর্যন্তই। আইসক্রিমটা এভারেজ ছিল, 50 টাকা, এর চেয়ে ভালো আইসক্রিম দোকানে পাওয়া যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।